নমস্কার, হর হর মহাদেব। আজকের যেই পেন্টিংটা তোমরা দেখছো, এটা হচ্ছে শিব এবং পার্বতীর একটা প্রতিকৃতি অঙ্কন করছিলাম, যেটা আমাকে কমিশন ওয়ার্ক দিয়েছিল আমাদের এখানকার লোকাল ছেলেরা, যারা বাইক নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাবে। তো তার জন্যই আমাকে বলা হয়েছিল যে এই জিনিসটার ওপরে একপাশে শিব এবং একপাশে পার্বতীর প্রতিকৃতি যেন আমি এঁকে দিই। তবে সেটা ওরা রেফারেন্স আমাকে দিয়েছিল কিছুটা ঠিক এই রকম। তো আমি বলছিলাম যে এটা যদি আমার নিজের মতন করে করে দেওয়া যায় তো কেমন হবে। তো বলল ঠিক আছে, এরকমই একটা তোমার নিজের মতন করেই কালার করে দাও আর এঁকে দাও। যেহেতু এটা ছিল প্লাইউডের মানে কাঠের, তো তার জন্য এটার ওপরে আগেই সাদা রঙের এই ফেব্রিক মারা ছিল, মানে ওরাই করে দিয়েছিল। তারপর আমাকে আর নিজের সাদা রঙটি আর ইউজ করতে হয়নি। আমি ডাইরেক্ট এটার যে আউটলাইনটা সেটা আমি কমপ্লিট করে নিই এবং হালকা করে একটু ফিক্সেটিভ স্প্রে করে দিই যাতে হাতে কোনো রকমভাবে লেগে না যায়। তো সর্বপ্রথম আমি পার্বতীর এই প্রতিকৃতিটা করছিলাম, যেখানে স্কিন কালারের জন্য ব্যবহার করা হয়েছে একটু কমলা, হলুদ এবং তার সাথে যেখানে যেখানে একটু ডিপ শেডিং আছে সেখানে আমি ব্যবহার করেছি একটু ব্রাউন কালারের। তাছাড়া একটু ক্রিমসন লেক মানে ওই চেরি কালারটাও ব্যবহার করা হয়েছে। চুলের জন্য ব্যবহার করেছি কালো, একটু ব্রাউন কালারটি। আর বস্ত্রের জন্য ওই লাল রঙটা ব্যবহার করা হয়েছে। যেহেতু পেছনের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা আমি চাইছিলাম যে একটু সানসেট টাইপেরই হোক। শিব পার্বতী দুটোই আমি সেম করেছি। তো সর্বপ্রথম আমি পার্বতীরটাই দেখিয়েছি, পরের শিবটাই আমি তোমাদের দেখাবো। ওটাও আমি সেম ব্যাকগ্রাউন্ডটা এরকমই করব। আর ব্যাকগ্রাউন্ডে কালারের জন্য ব্যবহার করছিলাম এই লাল, কমলা এবং হলুদ রঙটি। যেহেতু এটা অ্যাক্রিলিক কালার, তো খুব তাড়াতাড়ি করে এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ক্রিয়েট করতে হবে, নয়তো এরকম ব্যাকগ্রাউন্ড তোমরা পাবে না। আর রঙটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য আমি হাতের ব্যবহার করছিলাম একটু ব্লেন্ড করে দেওয়ার জন্য। আর বস্ত্রের রঙটি আমি যেহেতু লাল করেছিলাম, তাই নিচ দিকে আমি চাইছিলাম একটু শ্যাডো শ্যাডো থাকবে। তাই ওই লালের সাথে আমি একেবারেই শ্যাডোটা অ্যাড করে নিই। তারপর যেই চুলের পোর্শনটা আছে সেখানে আমি ডার্ক কালো রঙটাই ব্যবহার করেছি। আমি প্রথমে তো দেখছিলাম একটু ব্রাউন আর নীল দিয়ে, তো কালো রঙটা আসছিল না, তাই আমি ডাইরেক্ট কালো রঙটাই ইউজ করেছি চুলগুলি করার জন্য। কিছু কিছু হাইলাইট পার্ট, যেরকম মাথার ত্রিনয়নী এবং নাকের ওপরে এবং এই গালের এক সাইডে তোমার যে হাইলাইট পার্টগুলি পড়েছে সেগুলো আমি সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে করছিলাম। এবং সবশেষে জুয়েলারি পার্ট মানে এখানে কানেরটি করার জন্য আমি ওই সাদা অ্যাক্রিলিক কালারটি ইউজ করেছি। নাকেরও সেম একটুখানি সাদার সাথে হলুদ মিশিয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে। আর মালাগুলি আমি এখানে প্রথমে একটা পুঁতির মালা করছিলাম হলুদ, তারপর আমি রুদ্রাক্ষের মালা করলাম যেখানে ব্রাউনের সাথে একটুখানি হলুদ ব্যবহার করেছি। আর কিছু কিছু হাইলাইট পার্টগুলি দেখানোর জন্য মালার মধ্যে হলুদের ব্যবহার করা হয়েছে। মা পার্বতীর এই প্রতিকৃতিটাও কমপ্লিট। এবার হচ্ছে এটাকে একটুখানি শুকোতে দেবো। যেহেতু এর পেছনের পাশটাই আমি শিব ঠাকুরের প্রতিকৃতিটি অঙ্কন করব, তার জন্য এটাকে হালকা করে একটুখানি শুকোতে দিলাম। এবং শুকোতে দেওয়ার পর, এটা শুকানোর পর অবশ্যই পেছনের দিকে একটা পেজ দিয়ে নেবে, নয়তো পরবর্তীতে যখন এই শিব ঠাকুরটি করব তো ওটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি পেছনের দিকে একটা কাগজ দিয়ে নিলাম। আর এখানে শিব ঠাকুরের প্রতিকৃতিটি আমি শুরু করে দিলাম। প্রথমেই বেস কালার হিসাবে ব্যবহার করা হয়েছে ওই নীলটি, মানে নীলের সাথে একটুখানি হালকা সাদা রঙটি ব্যবহার করা হয়েছে। অবশ্যই কালারটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল, তো আমাকে আবার সেই প্রথম থেকে এই কালারটি করতে হয়েছে। আর এখানে কালারটা যতক্ষণ না শুকোবে মানে ভেজা ভেজা থাকতে থাকতেই তোমায় পুরো ডার্ক টোন এবং লাইট টোন তোমাকে নিজেই ক্রিয়েট করে নিতে হবে, নয়তো কালার টোনটা তুমি ঠিক মতন আনতে পারবে না যদি কালারটা শুকিয়ে যায়। তো সেরকমভাবে আমি মুখের যেই শ্যাডো এবং লাইট পার্টটা আমি করে নিই নীল কালার দিয়ে। তারপর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু লাল, হলুদ এবং কমলা রঙের কালারটি আমি চাপিয়ে দিই। তারপর মুখের যেই পোর্শনগুলি আছে ডার্ক এবং লাইট টোনের, সেগুলো আমি আস্তে আস্তে দিতে থাকি। এবং চোখের পোর্শনটাও আমি ওই নীল কালার দিয়ে প্রথমেই করে নিই। তারপরে হচ্ছে একটু ডিপ দেখানোর জন্য কালো রঙের ব্যবহার করা হয়। আর যেখানে যেখানে খুবই হাইলাইট পার্টগুলি আছে সেখানে আমি সাদার সাথে ওই নীল রঙটা ব্যবহার করে হাইলাইট পার্টগুলো করে দিই। আর ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সাদা, হলুদ, কমলা এবং লাল রঙটি চাপাই। যেখানে আমি পার্বতীর ব্যাকগ্রাউন্ডটা আমি সেমই রেখেছিলাম, তো এটাও আমি সেমই রেখেছি।
আর যেহেতু ওই মুখের কালারটার সাথে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা খুব ভালোভাবে যাচ্ছে, ওর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাও এটা মুখের কালার এবং চুলের মধ্যে কিছু ফিনিশিং টাচেস দিয়ে নিয়ে আমি রুদ্রাক্ষের মালাগুলো করি। আর রুদ্রাক্ষের মালার এখানে করার জন্য ব্যবহার করা হয়েছে ব্রাউন কালারটি, একটু ব্রাউনের সাথে আমি একটু লাল এবং সাদা রঙটাও অ্যাড করে নিয়েছি। আর কিছু কিছু হাইলাইট পার্টগুলি দেখানোর জন্য কমলা রঙের ব্যবহার করা হয়েছে ও রুদ্রাক্ষের মালাগুলিতে। মাথার ওপর দিয়ে গঙ্গা এবং সাথে চাঁদটি আমি করে নিই এবং মাথায় শিবচিহ্নটি আমি অ্যাক্রিলিকের সাদা রং দিয়ে করে নিই। সবশেষে হচ্ছে এই পেন্টিংটাকে অনেক দিন রাখার জন্য আমি এই উডের ভার্নিশটি ইউজ করেছি। এটা একটু গ্লসি ভার্নিশ আর দেখতেও খুব ফিনিশড লাগে। শিব এবং পার্বতীর এই যুগল অ্যাক্রিলিক কালার দিয়ে করা আমার এই পেন্টিংটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্টে বলে দিয়ে যেও। আর কমেন্টে অবশ্যই তোমরা হর হর মহাদেবটি করে দিয়ে যেও।